قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পেগাম অনুবাদ এবং তাফসীর নিয়ে। আজকে আমরা সূরা নিসা এর ৩৬ নং আয়াত, ৩৭ নং আয়াত এবং ৩৮ নং আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত রিওয়ায়াতের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। এই বৃক্ষের ঢালসমূহ ভেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। আর এই ফলের বিষয়ে বলা হচ্ছে, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অর্থাৎ ওই বৃক্ষের ফল একমাত্র সে খেতে পারবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী দর্শক, সত্যি যারা দরুদে পাক পাঠ করে তাদের জন্য কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা যে রেখেছেন তা আমরা কল্পনা করে শেষ করতে পারবো না। সুতরাং আল্লাহর হাবিবের প্রতি যখন সম্ভব বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার অভ্যাস করে নিন। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আমরা তিলাওয়াতের দিকে যাই। আজকে আমরা সূরা নিসা এর ৩৬ নং আয়াত, ৩৭ নং আয়াত এবং ৩৮ নং আয়াত প্রথমে তিলাওয়াত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ এগুলোর অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, আসুন আমরা এই তিনটি আয়াত যে রয়েছে আমরা শুনলাম, এই তিনটি আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা আমরা শ্রবণ করি। প্রথমে সূরা নিসা এর ৩৪ নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর বندگی করো
আল্লাহর বন্দেগী করো, ইবাদত করো, গুলামি করো, আর তার শরীক কাউকেও দাঁড় করাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, সেটা হোক কোনো প্রাণীকে হোক বা কোনো প্রাণহীনকে হোক। তো আল্লাহ তাআলার রবিবিয়তের ক্ষেত্রে, আল্লাহ তাআলার রব হওয়ার ক্ষেত্রে, অথবা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে তো কাউকে, কোনো প্রাণীকে হোক, কোনো কিছুকে হোক শরীক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা শরীক করতে সম্পূর্ণ নিষেধ করেছে। আচ্ছা, এরপর আল্লাহু আকবার, অনেক উত্তম উপদেশ আমাদের জন্য। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি করো? মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করো, সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো এবং সম্মান প্রদর্শন সহকারে এবং মাতা পিতার খিদমতের জন্যে প্রস্তুত থাকো, আর তাদের জন্যে ব্যয় করার ব্যাপারে কার্পণ্য করো না। হাদিসে পাকে রয়েছে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 3 বার ইরশাদ করেছেন, তার নাক ধূলিময় হোক। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার? অর্থাৎ আল্লাহ রাসূল যে বললেন তার নাক ধূলিময় হোক, তার নাক ধূলিময় হোক, তার নাক ধূলিময় হোক, এভাবে করে 3 বার যে বললেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কার? তখন আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিংবা তাদের একজনকে পেয়েছে কিন্তু সে বেহেশতি হয়নি। সুতরাং প্রিয় মাতা জানতে অসুবিধা, মাতা পিতার খিদমত এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের নাজাতের এবং বেহেশত পাওয়ার একটা আমল। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর কি বলেন? ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলা বলেন যে মাতা পিতার সাথে ব্যবহার করার, উত্তম ব্যবহার করার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আত্মীয় স্বজনের সাথে, এরপর এতিমগণ, অভাবগ্রস্তগণ, এরপর নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, এরপর করটের সঙ্গীর সাথে যে রয়েছে, এরপর পথচারী, এরপর স্বীয় দাস দাসীদের সাথেও। তো এদের সকলের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আচ্ছা, এখন এই বিষয়ের তাফসীরের মধ্যে আসছে যে আপনার যে এখানে যে বলা হয়েছে এতিমদের সাথে ভালো ব্যবহার করতে, অভাবগ্রস্তদের সাথে ভালো ব্যবহার করতে, এখানে যে বলা হয়েছে মিসকিনদের সাথে, এতিমদের সাথে, তো হাদিসে পাকে এটা রয়েছে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি এবং এতিমের অভিভাবক এত নিকটে হব যেমন শাহাদাত আঙ্গুল এবং মাধ্যম। শাহাদাত আঙ্গুল এবং মাধ্যম কত নিকট একটু চিন্তা করে দেখুন। তো তদ্রূপ আল্লাহ রাসূল বলেন, আমি এবং এতিমের অভিভাবক অর্থাৎ এতিমদেরকে যারা কি করে লালন পালন করে, দেখাশোনা করে, তো তারা এত নিকট হবে, অর্থাৎ আল্লাহর হাবিবের নৈকট্য তারা পাবে। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে ওয়াবিদিল কুরবা অর্থাৎ আত্মীয় স্বজনগণের সাথে যে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, হাদিসে পাকে রয়েছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারকারীদের জীবন দীর্ঘ হয়, তারা হায়াত দীর্ঘ পায় আর তাদের রিজিক প্রশস্ত হয়। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা যা বলেছেন নিকট প্রতিবেশী, যে ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা নিকটে রয়েছে প্রতিবেশী এবং দূরে রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করার। তো এই বিষয়ে আমরা যদি দেখি হাদিসে পাকে আল্লাহর হাবিব ইরশাদ করেন, জিবরিল আমিন সর্বদা আমাকে প্রতিবেশীদের প্রতি অনুগ্রহ করার জন্য তাকিদ দিত। এমনকি মনে হতো তাদেরকে অর্থাৎ প্রতিবেশীদেরকে সম্পত্তির ওয়ারিশ সাব্যস্ত করে দেবে। চিন্তা করতে প্রতিবেশীদের হক কেমন। সুতরাং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। এরপর সাথে যে রয়েছে করটের সঙ্গী, তো এর তাফসীরের মধ্যে আসছে এটা হতে পারে নিজের স্ত্রীর বিষয়ে, তার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, অথবা যে সাথে তাকে সংস্পর্শ থাকে, অথবা যে সফর সঙ্গী হয়, অথবা সহপাঠী হয়, অথবা মজলিসে মসজিদে পাশাপাশি বসে, এক কথায় যখন আপনার পাশে যখন যে থাকুক না কেন তার সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের জন্য আবশ্যক। আচ্ছা, এরপর পথচারী যারা রয়েছে অর্থাৎ মুসাফির, মেহমান, তাদের সাথে ভালো ব্যবহার করা। এরপর দাস দাসী, তখনকার জমানায় দাস দাসী ছিল, তো এখনকার জমানায় যদিও বা দাস দাসীর এটার প্রচলন না থাকলেও আমাদের দেশে
কিন্তু আমাদের দেশে যারা ঘরের মধ্যে বিভিন্ন কাজ করে, চাকরি করে, কারো ঘরের মধ্যে সেবক রয়েছে, সেবিকা রয়েছে, তো তাদের সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের জন্য আবশ্যক। তাদেরকে মন্দ ব্যবহার করা কখনো উচিত নয়। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহর পছন্দ নয় কোনো দাম্ভিক, কোনো আত্মগৌরবকারী। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। লা ইউহিব্বু, আল্লাহ তাআলা পছন্দ করেন না এরকম ব্যক্তিদেরকে, যারা অহংকারী। তো অহংকারী, আত্মপ্রসাদী, যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে আর তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এদেরকে কিছুই মনে করে না, তো এরকম অহংকারী আল্লাহ তাআলা পছন্দ করেন না। আচ্ছা, এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেরাই কৃপণতা করে এবং অন্যান্যদেরকেও কৃপণতা করার জন্য বলে, এরকম ব্যক্তি, এবং আল্লাহ তাআলা যা তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন তা গোপন করে, এই আল্লাহ তাআলা অনুগ্রহ গোপন করে এরকম ব্যক্তি, তো এদেরকে আল্লাহ তাআলা এদের জন্য অনেক শাস্তি রেখেছেন। আর কি, এবং কাফিরদের জন্য আমি লাঞ্ছনার শাস্তি প্রস্তুত রেখেছি। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কাফিরদের জন্য আল্লাহ তাআলা কি বলেন, আমি লাঞ্ছনার শাস্তি প্রস্তুত রেখেছি। তো এই আয়াতের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে বলা হচ্ছে যারা নিজেরাই কৃপণতা করে আর অন্যান্যদেরকেও কৃপণতা করার জন্য বলে। তো এই আয়াতের তাফসীরের মধ্যে এই কৃপণতা অথবা বুখল, এই বিষয় আসছে বুখল কাকে বলে। কৃপণতা বলা হয় নিজে খাওয়া আর অপর কাউকে না দেয়া, এটা হচ্ছে কৃপণতা। আরটা হচ্ছে সুখ, কার্পণ্য করা, এটা হচ্ছে নিজেও খায় না আবার অপরকেও খাওয়াই না। আর আরেকটা আছে সাখাওয়াত, সখী হওয়া, সেটা কি, সেটা হচ্ছে নিজে খায় আবার অপরকেও খাওয়ায়, এটা হচ্ছে সখী। আরটা হচ্ছে জুদ, যেটা হচ্ছে নিজে খায় না কিন্তু অপরকে খাওয়ায়। তো এই জুদ, এটা হচ্ছে আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলাকে জাওয়াত বলা হয়। আর সাখা, সখী, সখীদের সরদার তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো এই গুণগুলা, যেগুলো উত্তম গুণ রয়েছে, এটা যেন আমাদের মধ্যে থাকে, আর যেগুলা মন্দ গুণ রয়েছে, এই বখিল অথবা কার্পণ্য হওয়া, কৃপণতা করা, এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। তো এই আয়াত যে বলা হচ্ছে যে নিজেরাই কৃপণতা করে এবং অন্যান্যদেরকেও কৃপণতা করার জন্য বলে, এই আয়াতের তাফসীরের মধ্যে যে শানে নুজুল এসেছে সেটা বলা হচ্ছে এই আয়াত ইহুদি সম্প্রদায়ের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, যারা বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণ বর্ণনা করার ক্ষেত্রে কার্পণ্য করত এবং গোপন করত। তারা কি করত, আল্লাহ রাসূলের শানকে তারা গোপন করত, আর আল্লাহ রাসূলের শান বর্ণনা করার ক্ষেত্রে তারা কার্পণ্য করত, তারা বখিলতি করত, কৃপণতা করত। তো এই আয়াত এবং শানে নুজুল থেকে এটা স্পষ্ট মাসালা যে জ্ঞান গোপন করা এটা একটা মন্দ কাজ, এটা কখনো ভালো না। আর আল্লাহ রাসূলের শানকে গোপন করা এটা অনেক বড় মন্দ কাজ, এটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি রয়েছে। কেউ যদি ইচ্ছা করে আল্লাহ রাসূলের শানকে গোপন করে, তো আল্লাহ তাআলা কি বলেন, যারা নিজেরাই কৃপণতা করে আর অন্যান্যদেরকে কৃপণতা করার জন্য বলে, অর্থাৎ আল্লাহ রাসূলের শানের বিষয় এই আয়াতের তাফসীরে যেহেতু এসেছে, আল্লাহ রাসূলের শানের বিষয়ে কৃপণতা করে, শান বর্ণনা করার ক্ষেত্রে কৃপণতা করে, আর আল্লাহ তাআলা যা তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন তা গোপন করে। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ কোনো বান্দার উপরে হলে অবশ্যই তা প্রকাশ করা এটা অনেক উত্তম কাজ, কারণ হাদিসে পাকে রয়েছে বান্দার নিকট আল্লাহর অনুগ্রহ প্রকাশিত হওয়া এটা আল্লাহ তাআলার পছন্দনীয়। আর মাসালার মধ্যে এসেছে আল্লাহর অনুগ্রহ প্রকাশ করা যদি নিষ্ঠার সাথে হয়, ইখলাসের সাথে হয়, তবে সেটাও কৃতজ্ঞতা প্রকাশের শামিল, এবং এ কারণে মানুষ আপন মর্যাদার উপযোগী বৈধ পোশাক পরিচ্ছদের মধ্যে উত্তম পোশাক পরিধান করা এটা মুস্তাহাব। এরপর আল্লাহ তাআলা কি বলেন,
ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এবং কাফিরদের জন্য আমি লাঞ্ছনার শাস্তি প্রস্তুত রেখেছি। তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের শান যেন গোপন করা না হয়। ইচ্ছা করে আল্লাহ রাসূলের শানকে তারা গোপন করত, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের জামানায় যে মুসলমানদের বিদ্বেষী ছিল, তো তারা গোপন করত, তো তাদের বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। তো আল্লাহ রাসূলের শান গোপন করা এটা অনেক মন্দ কাজ, এটার জন্য শাস্তি রয়েছে। আর আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন সেটা প্রকাশ করা, এটাও উত্তম কাজ, আল্লাহ তাআলার অনুগ্রহকে প্রকাশ করা। আচ্ছা, এরপর আয়াতে কি বলেন? ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। আল্লাহ তাআলা বলেন, যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে। একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আর এই ধন সম্পদ আমরা মানুষকে দিই, কিন্তু অন্তরে কি থাকে এটা একটু দেখি। আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নয়, শুধু মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, আর ঈমান আনে না আল্লাহর উপর আর না কিয়ামতের উপর, কি করে না? ঈমানও আনে না। এবং এরপর আল্লাহ তাআলা কি বলেন? যার সঙ্গী হয়েছে শয়তান, যার সঙ্গী হয়েছে, তবে সে শয়তান কতই না মন্দ সাথী। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, যেসব লোক শুধুমাত্র লোক দেখানো এবং খ্যাতি লাভের জন্য ব্যয় করে, মানুষকে দান করে, এবং তাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা তাদের উদ্দেশ্য থাকে না, যেভাবে অমুসলিমগণ, যেভাবে আপনার মুনাফিকগণ, কারণ তাদের মধ্যে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কোনো নাম নিশানাও নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেহেতু আল্লাহ তাআলার উপর ঈমান যদি না থাকে, তাহলে সন্তুষ্টি অর্জনের বিষয় কেমনে আসবে? কখনো না। সুতরাং এসব লোক যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নয়, বরং শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যে মানুষকে দান করে, ব্যয় করে, ইত্যাদি করে, তো এইসব লোক, তাদের জন্যেও শাস্তি রয়েছে, যেভাবে পূর্বের আয়াতে বলা হয়েছে। তো তাফসীরের মধ্যে আসছে, এই ধরনের লোক তারাও ওই সব লোকদেরই অন্তর্ভুক্ত যাদের হুকুম উপরে যে ও আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা বলেছেন তাদের যেরকম শাস্তি, তো তাদের জন্য এরকম শাস্তি রয়েছে। আর কি বলেছেন আল্লাহ তাআলা? শয়তান তাদের সাক্ষী হবে, শয়তান তাদের সঙ্গী হবে, আর এই শয়তান কতই না মন্দ সাথী। ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তান যার সঙ্গী হবে সে কতই না মন্দ সাথী। তো এই শয়তান দুনিয়ার মধ্যে বা আখিরাতের মধ্যে যাদের সঙ্গী হয়, দুনিয়ার মধ্যে এভাবে সে শয়তানি কাজ করে, শয়তানকে খুশি করতে থাকে, আর পরকালে তো এভাবে প্রত্যেক কাফির একই শয়তানের সাথে আগ্নেয় শিকলে আবদ্ধ থাকবে। তো শয়তানের সঙ্গী হওয়া দুনিয়ার মধ্যে হোক, আখিরাতের মধ্যে হোক, কতই মন্দ বিষয়, একটু চিন্তা করে দেখুন। তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা আজকের এই সূরা নিসা এর 36 নং আয়াত, 37 নং আয়াত এবং 38 নং আয়াত থেকে কী জানতে পারলাম? পরিশেষ আমরা তার সারমর্ম আরেকবার শ্রবণ করে নিই। আজকের দরস থেকে আজকে আমরা এটা জানতে পারলাম যে প্রথমে 36 নং আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক না করতে, এরপর মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করতে, এরপর আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, অভাবগ্রস্তদের সাথে, নিকট প্রতিবেশী বলেন, দূর প্রতিবেশী বলেন, তাদের সাথে এভাবে আপনার সঙ্গী, করটের সঙ্গী যখন যে হয়, সেটা বিবি হোক, স্ত্রী হোক, অথবা মুসাফির হোক, অন্য কেউ হোক, তাদের সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, সাথে সাথে পথচারী এবং নিজেদের সেবক সেবিকা, দাস দাসী, তো এগুলো প্রত্যেকের সাথে উত্তম ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর অহংকার না করা, কারণ কি?
আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। কাউকে ছোট মনে না করা, নিজেকে অনেক কিছু মনে করা, আর আত্মীয় স্বজনকে বা প্রতিবেশীদেরকে বা অন্যান্য মানুষকে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট মনে করা, এরকম যেন না হয়। এরকম হলে সে অহংকারের মধ্যে শামিল হয়ে যাবে, আর যে অহংকারী আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। এরপর আল্লাহর হাবিবের শানের বিষয়, আল্লাহর হাবিবের শানকে গোপন করে কৃপণতা করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এরকম যারা করেছে তাদের জন্য অবশ্যই শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বেহতর জানেন। আর ইচ্ছা করে আল্লাহর হাবিবের শানকে গোপন করা, এটা অনেক মন্দ কাজ। আর আল্লাহ তাআলা দেওয়া অনুগ্রহ সেটা প্রকাশ করা। আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, তাদের জন্য অনেক লাঞ্ছনার শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। সাথে সাথে ওদের জন্য শাস্তি যারা মানুষকে শুধু লোক দেখানোর জন্য ব্যয় করছে আর ঈমানও আনছে না, শুধুমাত্র লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলার রিজার জন্য নয়, আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র লোক দেখানোর জন্য, মানুষের মন খুশির জন্য ব্যয় করে। তো এরকম লোক দেখানোর জন্য যারা ব্যয় করে তারা তো অবশ্যই তাদেরও জন্য শাস্তি রয়েছে। আর এরা তো দুনিয়ার মধ্যে বলেন, আখিরাতের মধ্যে বলেন, তারা শয়তানের সঙ্গী হিসেবে থাকবে। তো সুতরাং আজকের দরস থেকে আমরা যা জানলাম তা যেন আমরা স্মরণ রাখি, আর আল্লাহ তাআলার ইবাদত যেন আমরা ইখলাস সহকারে একনিষ্ঠভাবে করি, আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরীক না করি, আর উত্তম ব্যবহার প্রত্যেক মানুষের সাথে যেন আমরা উত্তম ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজকে যা শুনলাম তা স্মরণ রেখে তার উপর আমল করার তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন কুরআন কুরআন